কিছুদিন আগেই তো 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস গেল। আমরা ওই দিন হিন্দি গান লাগিয়ে নাচি, হই হুল্লোড় করি। ব্যাস, হয়ে গেল আমাদের বিজয় দিবস। 16ই ডিসেম্বর, বিজয়, আত্মত্যাগ ও আমাদের দায়িত্ব। 16ই ডিসেম্বর, এটা শুধু ক্যালেন্ডারের একটা তারিখ নয়, এটা আমাদের রক্ত, আমাদের অশ্রু ও আত্মত্যাগের ইতিহাস। 1971 সাল, একটা নিরস্ত্র জাতি দাঁড়িয়ে যায় পৃথিবীর অন্যতম শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে, কারণ তাদের বুকে ছিল স্বাধীনতার আগুন। এই স্বাধীনতা সহজে আসেনি। অগণিত মানুষের ত্যাগ, গ্রামগঞ্জে আগুন জ্বলছে, মায়ের কোল খালি হচ্ছে। অনেকের বাবা ঘর থেকে বেরিয়ে যাবার পর সেই ঘরে আর ফেরা হয়নি। সব মিলিয়ে জন্ম নেয় এই বাংলাদেশ। 1971 সালে 16ই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করে। লাল সবুজের পতাকা ওঠে ঢাকার আকাশে। একটি নতুন দেশ জন্ম নেয়, তার নাম বাংলাদেশ। এই বিজয় প্রমাণ করে সত্য ও ন্যায়ের পথে থাকলে আল্লাহর সাহায্য অবশ্যই আসে। কারণ আল্লাহ বলেন, আল্লাহ তাআলা নিশ্চয়ই জালিমদের পছন্দ করেন না। বিজয় আসার পর আমাদের দায়িত্ব, স্বাধীনতা পাওয়া যত কঠিন, তার চেয়েও বেশি কঠিন স্বাধীনতা রক্ষা করা। প্রশ্ন হলো, আমরা কি শহীদদের ঋণ শোধ করতেছি? আপনার কাছে প্রশ্ন রইল। আমরা আমাদের দেশকে কিভাবে উন্নত করতে পারি? নাম্বার 1, দেশ উন্নত হয় দালান কোঠা দিয়ে নয়, দেশ উন্নত হয় ভালো মানুষ দিয়ে। ঘুষ নয়, দুর্নীতি নয়, নিজের জায়গায় নিজে সৎ থাকো, এটাই দেশের প্রথম উন্নতি। নাম্বার 2, দায়িত্বকে ইবাদত বাবা। যে কৃষক মাঠে কাজ করে, যে শ্রমিক ঘাম জড়ায়, যে অফিসে বসে কাজ করে, সবার কাজই যদি হয় আমানতদারি, দেশ পিছিয়ে কখনোই থাকবে না। নাম্বার 3, শিক্ষা ও নৈতিকতা। শিক্ষা শুধু ডিগ্রি নয়, শিক্ষা মানে বিবেক, আদব ও চরিত্র। একজন সৎ শিক্ষক শত কোটি টাকার প্রকল্পের চেয়েও অধিক মূল্যবান। নাম্বার 4, আইন ও শৃঙ্খলা মানা। ট্রাফিক আইন, রাষ্ট্রীয় নিয়ম দেশের সম্পদ, এসব রক্ষা করা ইমানের অংশ। নাম্বার 5, হিংসা নয়, ঐক্য। আমরা ভাষা, মত, দলের ঊর্ধ্বে একটি জাতি। ভাঙ্গন নয়, ঐক্য। কারণ একটা বিভক্ত জাতি কখনোই উন্নতি করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আজ যদি আমরা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের দেশকে বরকত দান করবেন ইনশাআল্লাহ। আমাদের বিজয় তখনই পরিপূর্ণ হবে যখন ক্ষুধামুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত সমাজ, নৈতিক নেতৃত্ব ও আল্লাহভীরু প্রজন্ম তৈরি হবে। এই বিজয় অর্জন করতে কোনো ট্যাঙ্ক লাগবে না, লাগবে চরিত্রবান মানুষ। 16ই ডিসেম্বর, এটা আমাদের গর্ব, কিন্তু আমরা যদি প্রতিদিন সৎ থাকতে পারি, এটাই শহীদদের প্রতি প্রকৃত সম্মান। চলুন আমরা শপথ করি, আমাদের দেশকে আমরা কাজ দিয়ে ভালোবাসবো, কথা দিয়ে নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন।